আল্লাহ তাআলা বলেন আমি তো করি না বান্দা, আমি প্রত্যেককে নগদ নগদ শাস্তি দেই না বান্দা। আরেকটা হইল আল্লাহ তাআলা বলেন কখনো কখনো আমি আল্লাহ অসংখ্য পাপ অপরাধ জুলুম অন্যায় এরপরে কাউকে কাউকে কখনো কখনো সামান্য কিছু শাস্তি আযাবের কিছু বাস লিউযিকাহুম বা'দাল্লাযী, বাস মানে কি কিছু সামান্য অল্প একটু মাঝে মধ্যে আযাবের নমুনা স্যাম্পল একটু দেখাই মাঝে মধ্যে কারো কারো উপরে, কেন বাকি বান্দারা যেন দৌড় দিয়া আমি আল্লাহর কাছে আইয়ালা। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন দুনিয়াতে মাঝে মাঝে সামান্য একটু আযাব দিয়ে থাকি আসল প্রকৃত বড় জাহান্নামের আযাবের আগে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, আমার বান্দা যেন আমি আল্লাহর দিকে ফিরে চলে আসে, বান্দা যেন টের পায়। মা তো বাচ্চাকে এইভাবে আপনার লাঠি দোয়াল দেয়, মা এর উদ্দেশ্য তো বাচ্চাটাকে খুব মারা নয়, বরং যেন লাঠি দেখেই বাচ্চা দৌড়াইয়া মার কাছে ফিরে আসে। এজন্য রব্বুল আলামিন মাঝে মাঝে দুনিয়ায় সামান্য আযাব দেয়, বিনিময়ে আল্লাহ বলেন আমি চাই আমার বান্দা যেন আমার আল্লাহর দিকে ফিরে আসে। আর আল্লাহর বান্দা যখন তওবা করে পিছনের গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, খোদার কসম আল্লাহ বলে বান্দা এবার গুনাহ যদি আসমান পরিমাণ হয় আমি 100তে 1 সিগনেচারেই মাফ করে দেব। ফিরে আসলেই মাফ, পিছনের গুনাহ ছেড়ে দিলেই মাফ, আর করবানা ওয়াদা করলেই মাফ, দিল থেকে ইখলাসের সাথে তওবা করলেই মাফ। আমি বান্দা চোখের পানির অপেক্ষায় থাকি, আমি বান্দা চোখের পানির অপেক্ষায় থাকি। আল্লাহ যেন বলে বান্দা সাগর মহাসাগর নদ নদী খাল বিলের কোটি কোটি পানি আমি আল্লাহর কাছে কোনোই মূল্য নাই, কিন্তু আমার বান্দা যখন ভুল বুঝে আমি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে আমি ওই ফোঁটা চোখের পানির কে বড় বেশি কদর করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক নম্বরে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক নম্বরে ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদতে থাকে। কার ভয়ে? আল্লাহ। আরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 ধরনের ব্যক্তি আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর আরশের নিচে হাসরের মাঠে জায়গা দিবেন। এটা আপনারা বহুত শুনছেন। এই 7 ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যক্তি হলো ওই মানুষগুলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, একাকী নিভৃতে রাত গভীরে ঘরের কোণে একাকী সঙ্গোপনে যেই বান্দা আল্লাহর জিকির করতে করতে চোখ দিয়ে অঝরে পানি ঝরাইতো, আল্লাহরে ডাকতো আর একাকী গুনগুন করে কাঁদতো। আল্লাহর নবী বলেন ওই চোখের পানি ফেলা আল্লাহর জিকিরকারী বান্দাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। এজন্য বাপ আল্লাহর আযাবকে খামখেয়ালি মনে করেন না, খামখেয়ালি মনে করেন। কেন নামাজ ছেড়ে দিবেন? কেন হালাল খাবেন না? দুনিয়ার কতবার দেখবেন, কতবারই তো দেখছেন দুনিয়াতে জালেম টিকে না, দুনিয়াতে পাপী টিকে না, দুনিয়াতে সীমা লঙ্ঘনকারী টিকে না। এটা কি আর একবার দুইবার দেখছে, একবার দুইবার শুনছে? ইতিহাস বারবার পুনরাবৃত্তি হয়, ইতিহাসে বারবার জালেমের ঘটনা ফিরে ফিরে আসে, ফিরে ফিরে আসে। আল্লাহ তাআলার নাফরমানি, আল্লাহ তাআলার অবাধ্যতা করে লাভটা কি? আমাদের লাভটা কি? এজন্য দয়া করে
চলেন, আল্লাহ তাআলা বলছে, ওরে বলেন অপেক্ষা করতে সেই দিনের। মনে রাখিস নাফরমান, আমার আযাব যেদিন হাসরের ময়দানে শুরু হবে, তো সেদিনের পরিমাণ হবে একদিন 50,000 বছর। একদিন কয় বছর? বুঝছেন তো? মানে 1 লাখ টাকার অর্ধেক। 50,000 বছর মানে 50,000 টাকা, ঠিক না? হ্যাঁ, 1 লাখ টাকার অর্ধেক। 1 লাখ টাকার অর্ধেক 50,000 টাকা তো মামুলি টাকা, এটা তেমন কিচ্ছু না। কিন্তু 50,000 বছর আমনের আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কত জনের হায়াত একত্র করলে 60 করে হালা আছে, গণেন না আপনি। আজাদ থাকলে আপনি গণেন না, আমার এত সময় নেই। কথা বলেন না, আপনার কাম না থাকলে আপনি বই বই গণেন আপনার বংশের কতজনের হায়াত একত্র করলে 50,000। সরাসরি কোরআনের আয়াত। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। রব্বুল আলামিন বলেন 50,000 বছরের লম্বা সেই দিনে আমি আল্লাহর আযাব আসবে। ওয়া আনজিরিন নাসা ইয়াউমা ইয়াতিহিমুল আযাবু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলেন, বন্ধু, কিয়ামতের দিনে আমার বান্দাদেরকে আমার আযাবের ভয় দেখান। ফায়াকুলুল লাযীনা যালামু, আমার আযাব হাসরের ময়দানে দেখে নাফরমান জালেম পাপী বান্দা বলবে, রব্বানা আখিরিনা ইলা আজালিন করিব। আল্লাহ, অল্প সময়ের জন্য আমারে দুনিয়ায় ফেরত যেতে দে। অল্প সময়ের জন্য। নুজিবি দাওয়াতাক ওয়া নাত্তাবিউর রাসূল। এবার যদি দুনিয়ায় ফেরত যেতে পারি, আপনার সব কথা মেনে নেব, রাসূলেরও আনুগত্য করব। আল্লাহ বলছে, আচ্ছা। আল্লাহ বলল, আচ্ছা, দারুণ কথা তো। এখন সুযোগ দিলে তো ফেরাউনও ভালো হয়ে যাবে। কথা কয়, হাসরের ময়দানের সুযোগ দিলে তো কি নমরুদও তো ভালো হয়ে যাবে। তুমি কিতা, তুমি কিতা, তুমি তোমাতে বড় বাড়াই যেত ভালো হয়েছে। এটা আমি বুঝি না, আমি আল্লাহ কি এটা বুঝি না? এজন্য কোনোভাবেই দুনিয়া নিয়ে বড়াই করতে নাই। এই ক্ষমতা, এই টাকা, এই মাল, এই দৌলত, এই শরীর, এই স্বাস্থ্য, কিচ্ছুর কোনো আসলেই কোনো নিরাপত্তা দিতে পারে না। বরং নিরাপত্তা, স্বস্তি, শান্তি, সুখ, সম্মান, ইজ্জত, মর্যাদা, খোদার কসম সবই আল্লাহর হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, আমি চাইলে বাদশাহী দেই, আমি চাইলে বাদশাহী থেকে টেনে মসনদ থেকে নামায়। আমি চাইছি তো ফেরাউন রে বাদশার মসনদ থেকে নামাইয়া পানিত চুবাইছি। আমি আল্লাহই চাইছি তো ইউসুফকে পানির তলে, কুয়ার তলের থেকে উঠাইয়া বাদশার মসনদে উঠাই। দুইটাই মিশরে। ফেরাউন রে বাদশার মসনদ থেকে নামাইয়া পানিত চুবাইছে, ইউসুফ রে পানির থেকে উঠাইয়া বাদশা বানায়। হ্যাঁ, অহংকার করতে। আমি কয়েকদিন আগে ভাবছি, আগে শুনতাম ছোট থাকতে, বেটা টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়। কই এখন তো কোটি কোটি টাকা ছিল, টাকার অভাব নাই, কিন্তু কাঁটা তারের বেড়া এখান থেকে ওইখানের বর্ডারটাও তার পার হইতে পারে না। পার হইতে পারে না। টিয়া থাকলে না বলে বাঘের চোখ পাওয়া যায়। এখন একটু নিরাপত্তার জন্য কি পরিমাণ দৌড়ছে। এজন্য কারো জন্য সাবধান। আমি কিংবা আপনি, ব্যক্তি কিংবা দল, গ্রুপ কিংবা গোষ্ঠী, কেউই অহংকার করবে না।